গত রাত্রি 11টার সময় আমি খাইতে বসছি আমার পরিবার নিয়ে। আমি এই বাড়িতে থাকি, পরিবার নিয়ে খাইতে বসছি। হঠাৎই দেখলাম যে ধামধুম শব্দ। আমার শোয়ার ঘরে এসে দেখি যে আমার জানলার গ্লাস ভাঙা, হ্যাঁ, এবং 5-6টা মোটরসাইকেল নিয়ে আমি হলো ওই সন্ত্রাসীদেরকে দেখতে পাই যে তারা 5-6টা মোটরসাইকেল নিয়ে এসেছিলো, 10-12 জন এসে ভেঙে ছুঁয়ে তারা চলে গেল। আমার ফ্যামিলিও সবাই বিএনপি করে 1980 সাল থেকে। আমি নাটোর কলেজে ভর্তি হওয়ার পর নাটোর কলেজ দিয়ে ছাত্রদলে যোগদান করি এবং নাটোর কলেজের আমি নির্বাচিত এজিএস ছিলাম। আমি ভিপি নির্বাচন করছি। আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম 9 বছর এরশাদ বিরোধী আন্দোলনের সময়। সেই সময় রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের সভাপতি ছিলেন। আমি জেলা বিএনপির সহ সাংগঠনিক ছিলাম। আমি উপজেলা ভাইস চেয়ারম্যানে 92,000 ভোট পেয়ে আমি নির্বাচন করেছি। আওয়ামী লীগ সরকাররা সেই সময় আমাকে নির্বাচিত ঘোষণা করেননি। আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে নতুন আহ্বায়ক কমিটির আমাকে একজন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করার জন্য। আমি বিএনপি পরিবারের লোক, বিএনপির বাইরে কোনো দিনই ছিলাম না। আমার রাজনীতির কোন দলে হয়তো কিছুদিন আমাকে বাইরে রাখার সবাই চেষ্টা করছে যাতে আমরা দলে ইন না করি। আমার বাড়ি এর আগেও ভেঙেছে, আমাকে এর আগেও মেরেছে। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে তারা মেরেছিল একবার মিরপাড়ায়। আমি বহুদিন রাজশাহী চিকিৎসাধীন ছিলাম। সেই সময় তারেক সাহেবের নির্দেশে বুলবুল ছিল রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র। উনি আমার দেখভাল করেছে। উনি রাজশাহী সম্পূর্ণ খরচ উনি আমার চালিয়েছে। আমাকে আশ্বাস করেছিল যে ঠিক আছে তুমি থাকো, আমরা দেখব। তো আজকে তারই অবদান যে আমি দুর্দিনে আমি সব সময় দলের হাল ধরেছিলাম। যখন কেউ ছিল না তত্ত্বাবধায়কের সময়, সেই সময় আমি দলের হাল ধরেছিলাম। হ্যাঁ, আমি নেতৃত্ব দিয়েছি। তত্ত্বাবধায়কের মধ্যেও আমি উপজেলার নমিনেশন পাইছিলাম, আমি ভোট করেছি। হ্যাঁ, জনগণ আমাকে মেনে নিয়েছে, এখনও আমাদেরকে চাই। হ্যাঁ, এখন নতুন কমিটি দেওয়ার পর কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক দলের নেতা তাদেরকে বাদ দেওয়ার কারণে আমাদের উপর তারা চড়া হয়েছে। আমার বক্তব্য যে তারা তারেক সাহেবের সাথে যোগাযোগ করুক, কেন্দ্রে যাক, তারা তাদের মতন তারা পদ নিয়ে আসুক, আমার বাদ দিয়ে দিক, সমস্যা নাই। কিন্তু আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরাই বিএনপি আছি, থাকবো, বিএনপি করব। গত রাতে কি ঘটনা ঘটছে? গত রাতে কারা ঘটাতে পারে এটি মনে করছে? গত রাত্রি 11টার সময় আমি খাইতে বসছি আমার পরিবার নিয়ে। আমি এই বাড়িতে থাকি, পরিবার নিয়ে খাইতে বসছি। হঠাৎই দেখলাম যে ধামধুম শব্দ। আমার শোয়ার ঘরে এসে দেখি যে আমার জানলার গ্লাস ভাঙা, হ্যাঁ, এবং 5-6টা মোটরসাইকেল নিয়ে আমি ওই সন্ত্রাসীদেরকে দেখতে পাই যে তারা 5-6টা মোটরসাইকেল নিয়ে এসেছিলো, 10-12 জন এসে ভেঙে ছুঁয়ে তারা চলে গেল। চিনতে পারছেন নাকি তাদের? চীনার তো এখানে অবকাশ থাকে না, কি জন্য যে তারা শহরে মিছিল করছে, তারা শহরে বিভিন্ন পয়েন্টে দেখে দিব, তাদেরকে এরকম বলে আমাদেরকে প্রাণনাশের হুমকিও দিয়েছে তারা। বঞ্চিত হয়েছে যারা হ্যাঁ, পদ বঞ্চিত 2-1 জন, বেশি তো পদ বঞ্চিত হয়নি, 2-1 জন। তাদেরই কর্মী সমর্থক কিনা বা যারা পদ বঞ্চিত হয়েছে অবশ্যই তাদেরই কর্মী সমর্থক। আপনি কি বিচার দাবি চান কিনা? অবশ্যই আর আমি বিচার দাবি করি।